ভাগীরথীতে নৌকা ডুবে অবৈধ বালি তোলার নেশায় অকালে ঝরল দুটি প্রাণ। ভোর রাতের অন্ধকার ভাগীরথীর বুক চিরে আসছিল বালি বোঝাই নৌকা, কিন্তু মুহূর্তের অসাবধানতা আর অতিরিক্ত বালির ভারে ঘটে গেল চরম বিপর্যয়। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ফের নৌকা ডুবিতে প্রাণ হারালেন দুই শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে কেতুগ্রাম এলাকার ভাগীরথী নদীতে। স্থানীয় সূত্রে খবর, নদী থেকে অবৈধভাবে বালি তুলে ফেরার সময় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় একটি নৌকা। নৌকাটিতে মাঝি সহ মোট 11 জন শ্রমিক ছিলেন। নৌকাটি ডোবার সাথে সাথে শুরু হয় বাঁচার লড়াই। 9 জন কোনো মতে সাপটে বা স্থানীয়দের সাহায্যে প্রাণে বাঁচলেও দুই শ্রমিকের শেষ রক্ষা হয়নি। উদ্ধার হওয়া মৃতদের একজনের নাম গণেশ মণ্ডল, বয়স 52 বছর। অন্য মৃত ব্যক্তির পরিচয় অবশ্য প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো স্পষ্ট হয়নি। তাদের দুইজনেরই বাড়ি মুর্শিদাবাদের লালগোলা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, উদ্ধার কাজ চলাকালীন দেখা যায় এক বিভীষিকাময় দৃশ্য। একজনকে উদ্ধার করতে গিয়ে দেখা যায় তিনি নৌকার ইঞ্জিনের পাখায় আটকে ক্ষত বিক্ষত হয়ে গেছেন। এমনকি তার দেহ বের করতে শেষমেশ নৌকা কেটে উদ্ধার কার্য চালাতে হয়। অন্যদিকে আর এক শ্রমিক নৌকার বালি স্তূপের নিচে চাপা পড়ে দম বন্ধ হয়ে মারা যান। ঘাটের মাঝি এবং টোটো চালকদের তৎপরতায় বাকি 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, কিন্তু এই ঘটনা আবারও বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ভোররাতে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ বালি তোলা হচ্ছিল? নিরাপত্তা বিধি না মেনেই কেন দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজে নামানো হচ্ছে? অবৈধ বালি তোলার এই মরণ খেলার শেষ কোথায়? কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। কিছু নাই স্যার, এই বাঘটা কেটে দিলে উঠে যাবে। ধর রে, ওরা সব দেখতেছিস। হ্যাঁ বলছি ধর, টানিস না, ধর আচ্ছা, ওই দড়িটা কেটে দে, কেটে দে দড়িটা, দাঁতে কেটে দে না, খুলে দাও তো, খুলতে কেটে দে না, দড়িটা কেটে দে, নিচে থেকে কাট না, নিচে থেকে কাট না, খুলে ফেলতে না। আমি তো মাথায় তো খারাপ করে দিয়েছি। কি হয়েছে? ঘটনা কি ঘটেছে? কি শুনেছো? আমার বাবা মারা গেছে, শুনতে পেলাম, ওর লেগে এখানে এসছি। নৌকা ডুবে ওই বালু তোলার কাজে গেছে, পেটের দায়ে খাটতে আছে। কত করে পায় আমি কি করে বলবো? কত করে দেয়? 600-700 যায়। কি নাম দাদা? গণেশ মণ্ডল। কিভাবে মারা গেল? আমি তো জানি না, এখানে ছিলাম আমি, বোট ডুবে মারা গেছে। আর কে মারা গেল? আর একজন আছে, কি নাম আমি জানি না, ডাক নাম ফেলু মণ্ডল। এই বালি তোলার কাজ করার প্রয়োজন হয় কেন? পেটের লেগে। কি নাম আপনার? আমার নাম সনাতন মণ্ডল। কি হচ্ছে? আমার দাদা। কোথায় বাড়ি তোমার? আমার জিয়াগঞ্জে বাড়ি। সকালে আজকে এখানে আমরা টোটো চালাই, ঠিক আছে, আমরা ছোটো স্ট্যান্ডে এখানে কয়েকজন মিলে আমরা লাইন দিই যেরকম প্রতিদিন। তারপর দেখি কিছু লোক বাঁচা করে এই গঙ্গার ধারে,
ওপার দিয়ে মাচা মাচা করছে। আমরা এই ঘাট থেকে নৌকা খুলে নিয়ে গিয়ে মাঝিদেরকে নিয়ে গিয়ে লোকটাকে উদ্ধার করা হয়, ঠিক আছে। তারপরে একটা লোক কিন্তু ওই খোলের মধ্যে থেকে যায়, নৌকার খোলের মধ্যে থেকে যায়, ঠিক আছে। দিয়ে পরে আবার গিয়ে তাকে তো উদ্ধার করা যায় নাই, ও মানে খোলের মধ্যে থাকার পরে নৌকাটা আস্তে আস্তে ডুবে যায়, ও তো মারা গিয়েছে। পরে আবার গাছ কাটা মেশিন দিয়ে ওকে কেটে মানে নৌকা কেটে বার করা হয়। কি নৌকা ছিল? ওটা বালির নৌকা ছিল। কোথা থেকে কোথায় যাচ্ছিল বলে মনে করছেন? ওরা তো বললো লালবাগ, আমরা তো জানি না, তো যারা ছিল তারা বললো লালবাগ বাড়ি আমাদের। এমনি কি ঘটনা, নৌকা উল্টে গেছিল? হ্যাঁ, ও তো নৌকা তো উল্টি পড়ে আছে এখনো। দোকানে কজন মারা গেছে? ওখানে তো 2 জন মারা গেছে। থানা থেকে কোনো পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছিল, নিয়ে গেল। কখনকার ঘটনা এটা? এটা ঘটনা ঘটেছে 4:30-র পরে। তো এরকম বালি এইভাবে বোঝাই করে নিয়ে যাচ্ছে, এটা তো ঠিক ঠিক না ঠিক সেটা তো আমরা তো বলতে পারবো না, সেটা তো আইন বুঝবে। কি নাম আপনার? সাধু বৈরাগ্য। মানে আমরা সকালে আসছিলাম, যে নৌকা থেকে ওই পড়ে ইয়ে হয়েছে। কজন পড়ে গেছে? 2 জন, সবাই পড়ে গেছে, যে 2 জনে মারা গেছে। কজন ছিলি? টোটাল 11 জন। দিয়ে তারপরে তোরা উঠলি কী করে? আমরা ডুবে লাফ মেরে দিয়েছি, দিয়ে হেলে উঠলাম, আর নৌকা গিয়েছিল। নৌকায় মানে আমরা চিল্লাচ্ছিলাম। কী করছিলে নৌকায়? নৌকায় কী করছিলে? আমরা কাজ করছিলাম। কিসের কাজ? বালি 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 কী করছে? ওই লোড করে নিয়ে আসছিল। কোথা থেকে? সেটা আমি জানি না, আমি নতুন এসেছি। নতুন কত টাকা করে দেয় তোকে? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের মানে যে নিয়ে এসছে সে জানে। কোথায় যাচ্ছিল? সেটা বলতে পারবো না যে কোথায় যাচ্ছে। বালি বোঝাই করে নৌকাটা কোথায় যাচ্ছিল? এদিকে আসছিল, কিন্তু কোথায় ই করবে আমি সেটা জানি না। আমার মানে নতুন, মানে এই কাজে নতুন এসেছিলাম কি না। নৌকা পাল্টি হয়ে গেছে? তোদের 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 কোথায় মানে কতজন ছিল টোটাল? 11 জন। কীভাবে তোরা নৌকাটা যখন পাল্টি মারলো, কীভাবে মারলো পাল্টিটা? মানে এদিকে যেতেছিল কি না, দেখ মানে ধাক্কা লেগে উল্টে যায়, মানে কাত মেরে দেয়, বসে যায়। দিয়ে তারপর যে সবাই মিলে লাফ মেরে দিই, আর ভ্যানে লেগে হয়েছে, মানে সবাই লাফ মেরে দেয় জলে। দিয়ে জল থেকে নৌকা বসে চলে আর বাকি 2 জন? ওরা 2 জন আপনার হয়ে গেছে, একটা ফ্যানে লেগেছে, আর একজনের বোর্ডের ছিল। তাদেরকে পাওয়া গেছে? কি নাম তাদের? একটার নাম গণেশ মণ্ডল, আর একটার নাম জানি না, ওর নাম আমার কে, কার নৌকা কে এনেছিল তোদের? কে এনেছিল তোদের? আমাদের ওখানে বাড়ি। কি নাম? ওর নাম হচ্ছে অভিলাষ মণ্ডল। কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোথায়? আজাহিনবাগ। হাজারিবাগ। কী কাজ করিস? আমি এমনি রাজমিস্ত্রি কাজ করি, কিন্তু এখানে এবারে প্রথম এসেছি। কত টাকা করে দেবো বলেছিল? আমাকে অত কিছু বলেনি। কী বলেছিল? হ্যাঁ, কী বলেছিল? বলেছে যে কাজে, তাই বলেছে। তো এই কাজ করতে হচ্ছে কেন? তোরা কালকে কখন এসেছিলি? কালকে 2টোর দিকে। রাত্রি 2টোর দিকে? না, দিনে এসেছি, বাইরে থেকে দিয়ে এসেছি। দিনে এসে কোথায় ছিলি? ঘাটে, ফাঁকা ঘাটে, মানে ধারে, নদীর ধারে। কোন ঘাটটায়? সেটা আমি জানি না তো। ধারে ছিলি? দিয়ে কী করছিলি দিনে? দিনে কী করছিলি? ওখানেই ছিলাম নৌকাতে, যে রাত্রে গিয়েছিলাম। রাত্রে গিয়েছিলি খাওয়া দাওয়া করে? কী নাম তোর? বিক্রম মণ্ডল। কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোথায়? তালবাগান। কোন থানা? মুর্শিদাবাদ। যা ওই